রাজশাহী জেলার প্রবেশদ্বার এবং এক উর্বর জনপদ পবা উপজেলা পরিষদ শিক্ষা, কৃষি এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনে এই উপজেলাটি আজ উন্নয়নের পথে সামনের দিকে ক্রমাগত এগিয়ে চলছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওতে রাজশাহীর পবা উপজেলা পরিষদের সৌন্দর্য, ইতিহাস এবং এর ঐতিহ্য সম্পর্কে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। রাজশাহী সিটি কর্পোরেশন সংলগ্ন এই উপজেলাটি উত্তরে মোহনপুর ও তানোর, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ ও চারঘাট উপজেলা, পূর্বে পুঠিয়া ও দুর্গাপুর এবং পশ্চিমে গোদাগাড়ী উপজেলা দ্বারা পরিবেষ্টিত। বরেন্দ্র অঞ্চলের অংশ হওয়ায় এর ভূপ্রকৃতি বৈচিত্র্যময়। পবা উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ সমন্বিতভাবে জনগণের সেবা নিশ্চিত করে থাকে। এই পরিষদের মূল লক্ষ্য হল স্থানীয় সরকারের ক্ষমতায়ন এবং নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বর্তমানে এখানে 8টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা রয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে কাজ নিরন্তর করে যাচ্ছে। উপজেলা ক্যাম্পাসে প্রবেশের মুখেই এখানে একটি শহীদ মিনার দেখা যাবে। এই শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এর পিছন অংশে প্রচুর রকমের ফুলের গাছ লাগানো হয়ে থাকে, যা এর সৌন্দর্য আরও দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। পবা উপজেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শাহ মখদুম বিমানবন্দর, যা এই অঞ্চলকে আকাশপথে সারা দেশের সাথে যুক্ত করেছে। এছাড়াও এখানকার ঐতিহাসিক মসজিদ, মন্দির এর সৌন্দর্য দেখার জন্য এখানে মানুষ ভিড় জমায়েত করে। তবে এখানকার অবকাঠামোগত উন্নয়ন অন্যান্য মসজিদ, মন্দিরের তুলনায় অনেকটা ব্যতিক্রমধর্মী হওয়ায় এর সৌন্দর্য পর্যটকদের অনেক গভীরভাবে আকৃষ্ট করে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পবা উপজেলা পরিষদ এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর। জন্ম নিবন্ধন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং সরকারি বিভিন্ন ভাতা এখন অনলাইনের মাধ্যমে সাধারণ মানুষ সহজে পাচ্ছেন। গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ এবং নারী উন্নয়নে উপজেলা পরিষদ বিশেষ ভূমিকা পালন করছে। ঐতিহ্যকে ধারণ করে আধুনিক ও
ও স্মার্ট পবা বিনির্মাণে উপজেলা পরিষদ বদ্ধপরিকর। সবার সম্মিলিত প্রচেষ্টায় পবা হয়ে উঠুক একটি আদর্শ ও স্মার্ট উপজেলা।